হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 17ই মে মানে সানগেট। আমাদের ছিল রাত্রিবেলা একটা ইনভিটেশন অন্নপ্রাশন বাড়িতে। তো সেই জন্যই দেখো আমি এখন এখানে গিফট র্যাপ করে নিচ্ছি। একদম এখন সময় পাই না বাড়িতে গিয়ে কোনো কাজ করার, এই কাজের চাপের জন্য। তাই কাজের মাঝে একটু সময় বার করে আমি আর আমার সহকর্মী দুজন মিলে এখানে গিফটটা র্যাপ করে নিচ্ছি। এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো। আমাদের কাজ অলরেডি ছুটি হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন বিশ্বপাড়া স্টেশনে। আর এখান থেকে আমরা এখন যাব এই পাশে যে আমার দিদিটাকে দেখছো সেই দিদির বাড়িতে। আর ওখানে গিয়ে কিন্তু আমি রেডি হয়ে তারপরে যাব অনুষ্ঠান বাড়িতে। স্টেশনে এসে খুব বেশি সময় দাঁড়াতে হয়নি, 1-2 মিনিটের মধ্যে দেখলাম আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন একদম সঠিক সময় প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। যেহেতু একদম অফিস ছুটির টাইম ছিল সেজন্য প্রচুর ভিড় হয়েছিল ট্রেনে, তাই ট্রেনের ভেতরে কোনো ভিডিওই আমরা করতে পারিনি। নেমে পড়েছি আমরা ট্রেন থেকে আর এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি টোটো ধরার জন্য। আর এখান থেকে টোটো ধরেই পৌঁছে যাবো এই দিদির বাড়িতে। এই রাস্তাটি আমি আগে কখনো আসিনি, তাই রাস্তাটা আমার জন্য ভীষণই অচেনা। তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো এটা কোন রাস্তা? বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। স্টেশন থেকে দিদিটার বাড়ি খুব বেশি দূরে না, ওই আধ ঘন্টা মতো লাগে আসতে। আমরা মোটামুটি ওই 6:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম দিদিটার বাড়িতে। আসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছিলাম ঠান্ডা ঠান্ডা মাজা, যেটা খাওয়া শেষ করতে না করতে আবার দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে শুকনো বোঁদে আর সুগার ফ্রি মিষ্টি। কারণ দিদি আর দাদা দুজনেই খুব ভালোভাবে জানে আমি খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই জন্য আমাকে এই কম মিষ্টিওয়ালা মিষ্টিগুলোই দিয়েছে খেতে। এখন বাজে ওই সন্ধ্যে 7টা মতো। দিদিটার বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করেই আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এই জামাটা পরে নিয়েছি, এই লং গাউনটা পরেই কিন্তু আজকে আমি যাব অনুষ্ঠান বাড়িতে। আজকে অতিরিক্ত গরম আর তার উপর আমার ঘাম হয় খুব বেশি, তাই জন্য খুব বেশি মেকআপ আমি আজকে করবো না, জাস্ট সিম্পলের ওপরই হালকা পাতলা মেকআপ করেই যাব অনুষ্ঠান বাড়িতে। প্রথমে আমি এখানে ইউজ করে নিচ্ছি প্রাইমার। বেস মেকআপের জন্য আজকে আমি আর কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না। আমার যে মেবিলিনের ফাউন্ডেশনটা ছিল আমি জানি না কোথায় ভুল করে রেখে দিয়েছি, আমি খুঁজেই পাচ্ছি না লাস্ট কয়েকদিন ধরে। তাই অগত্যা আজকে আমাকে এই সিসি ক্রিম আর এই কনসিলারটা দিয়ে কাজ চালাতে হবে। আর এই সিসি ক্রিম আর কনসিলার দুটোর অবস্থায় খুব খারাপ, একদম শেষের মুখে, কোনো রকম চেপে চুপে চালাতে হচ্ছে। তাড়াহুড়োর চক্করে আমি আজকে বিউটি ব্লেন্ডারটা নিয়ে যেতেই ভুলে গেছি। সেই জন্য হাত দিয়ে আমাকে এই সিসি ক্রিম আর কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হচ্ছে মুখে। আর এত পরিমাণে ঘাম হচ্ছিল আর গরম লাগছিল যে ঠিক করে ব্লেন্ডই হচ্ছিল না। তো এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ লুক। আমার মেকআপটা পুরো কমপ্লিট করতে হয়তো ওই আধ ঘন্টা মতো টাইম লেগেছিল। ভিডিও শুট করার জন্য আমি কোনো রকম ট্রাইপড বা রিং লাইট নিয়ে যাইনি, সেজন্য একা একা ভিডিও শুট আর মেকআপ করতে খুবই প্রবলেম হচ্ছিল। কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে মেকআপ করার পর ঠিক আমার খাটের অবস্থাটা এরকমই হয়। তোমাদের কার কার এই সেম অবস্থা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকবার যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যাবো খাটটাকে ঠিক এইভাবে অগোছালো করে রেখে যাবো, বাড়ি ফিরে সেই খাট আবার গোছাতে হয়। আর এই যে এখানে দিদি রেডি হচ্ছে আর আমি অলরেডি দেখো রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমার এই ফাইনাল আউটলুকটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই জামাটা কিন্তু আমি আজ থেকে 2 বছর আগে আমার একটা বার্থডেতে পরেছিলাম। তোমরা কে কে সেই ভিডিওগুলো দেখেছিলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। এখন বাজে ওই রাত 8টা 10 মতো। আমরা সকলে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের মেইন রাস্তায় এসে ওয়েট করছি। আর এটা হচ্ছে বিরাটেরই একটা পাড়ার মধ্যে বড় ঠাকুরের মন্দির। তোমরা কারা কারা দেখে এই মন্দিরটা কোথায় চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কাজ থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হবার মতো সময় ছিল না, বড্ড তাড়াহুড়ো বেঁধে গেছিল। তাই জন্য দেখো এখন রাস্তার মধ্যে আমরা টোটোর জন্য ওয়েট করছি আর এখানে দিদি কাজের উপরে মেকআপটাকে পুরো কমপ্লিট করে নিচ্ছে। ঘরে যখন মেকআপ করছিলাম সবাই মিলে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি কর, নাহলে যেতে অনেকটা লেট হয়ে যাবে। আর আমরা তাড়াহুড়ো করে মেকআপ করে এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি 5-10 মিনিট ধরে। আমাদের অলরেডি আগে থেকে উবার টোটো বুক করা ছিল, তো সেই টোটো দেখো একদম টাইম মতোই চলে এসেছে। এখন বাজে ওই রাত 8টা 30 বা 8টা 35। আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর দেখো ঢোকার সামনের গেটের মুখটা কত সুন্দর করে ডেকোরেট করেছে। অনুষ্ঠানটা কিন্তু কোনো বাড়িতে হচ্ছিল না, হচ্ছিল একটা ব্যাংকোয়েটে বা বলতে পারো বাগান বাড়িতে। আর গেটের মুখ থেকে শুরু করে পুরো বাগান বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। যেহেতু অন্নপ্রাশনের অনুষ্ঠান সেই জন্য বাচ্চাদের পছন্দের বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার, অ্যানিমেলস আর স্টিকার, বেলুনস আর বিভিন্ন টাইপের লাইটিং দিয়ে কিন্তু পুরো হলটাকে ডেকোরেট করা হয়েছিল। লাইটিং গুলো দেখতে অনেক সুন্দর হলেও লাইটের কিন্তু বেশি জোর ছিল না, তাই জন্য বেশ অন্ধকার অন্ধকারই লাগছিল ভেতরটা দেখতে। তবে দেখো কি সুন্দর আর্টিফিশিয়াল ফুল, তার সাথে পাতা, আরো নানান রকমের ডেকোরেটিং জিনিস দিয়ে কি ভালোভাবে ডেকোরেট করেছে না। পুরো ডেকোরেশনটা ঠিক করে ঘুরে দেখার আগেই আমাদের সামনে চলে এসেছিল দেখো স্টার্টার বা স্ন্যাক্স আইটেম। এখানে ছিল পনির সেটে, তার সাথে ছিল ফিশ বল আর ছিল চিকেন ড্রামস্টিক। আর তার সাথে সুইট কর্নও ছিল, যেটা আমি নেইনি।
তো আমি এখানে শুধু নিয়ে নিয়েছি দেখো পানির সেটে দুটো, তার সাথে ফিশ বল। এই যে পুচকু বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এর নামই হচ্ছে আদ্রিত। আর এরই কিন্তু আজকে অন্নপ্রাশন ছিল। ওর যত ছোটবেলা থেকে ফটো ছিল সব ফটো দিয়ে কোলাজ করে একটা ভিডিও বানিয়ে বড় এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছিল। পনির সেটে আর ফিশ বল কখনো খাবার শেষ হয়নি। আবার দেখলাম চলে এসেছে চিকেন ড্রামস্টিক, তাই জন্য আমি 2 পিস চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছিলাম। আর চিকেন ড্রামস্টিকটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। চিকেন পাতে রেখে কি ফিশ বা পনির খেতে আর ইচ্ছা করে, তাই চিকেনটাকে সবার প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম। মিষ্টি খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না। দেখলাম এক জায়গায় স্টল দিয়েছে জিলিপি আর রাবড়ি, তাই ভাবলাম একটা জিলিপি আর রাবড়িকে একটু টেস্ট করেই দেখি। জিলিপিটা তো মিষ্টি ছিল, কিন্তু রাবড়িটা খেতে ভীষণই ভালো ছিল। খাবার করবে কখন? এইখানে তো পেট ভরবে না, ভাত খেতে হবে তো। বাবার মতো মেয়েও হাসি। এই অন্নপ্রাশনের অনুষ্ঠান বাড়িতে কিন্তু শুধুমাত্র আমাদের অফিস কালিগদের ইনভিটেশন ছিল না, প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদেরও ইনভিটেশন ছিল। কিন্তু আমার বাড়িতে সবাই খুব অসুস্থ, তাই জন্য কেউই এই ইনভিটেশনটা অ্যাটেন্ড করতে পারেনি। আমাদের সাথে একজন আঙ্কেল কাজ করেন, ওনারই কিন্তু মেয়ের সাথে আমি একটু আগে দেখলে কথা বলছিলাম জিলিপি আর রাবড়ি খেতে খেতে। জিলিপি খেয়ে বড্ড মিষ্টি হয়ে গেছিল মুখটা, তাই জন্য আমরা এখানে সবাই মিলে চলে এসেছি এখন জল নিয়ে খাওয়ার জন্য। শুধু জল খেয়ে তো পেট ভরালে হবে না, কারণ এখনো স্টার্টারের অনেক স্ন্যাক্স আইটেম খাওয়া বাকি আছে। আর মেন কোর্সও তো খাওয়া বাকি। তাই জন্য ভাবলাম যে একটু এই গরমের মধ্যে গলাটাকে ভিজিয়ে আসি ঠান্ডা মকটেল দিয়ে। তাই চলে এসেছি আমরা এখানে মকটেল কাউন্টারে। আর এই যে দাদাটার কোলে পুচকু বাচ্চাটাকে দেখছো, এ হচ্ছে আমাদের সাথে একজন কাজ করে তারই ছেলে। সেও এসেছিল কিন্তু এখানে থামস আপ খেতে, তাই জন্য সবাই মিলে আমরা ওকে একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছিলাম। ওকে আদর করতে করতে এদিকে আমাদের তৈরি হয়ে গেছে কাঁচা আমের পান্না বা কাঁচা আমের যে মকটেল আমরা বলেছিলাম সেটা। আমি এখানে তো খেয়ে নিচ্ছি কাঁচা আমের পান্নাটা। যদিও এত বেশি আইস দেওয়া ছিল যে আমার খেতে খুব সমস্যা ছিল, কারণ এত ঠান্ডা আইস আমার খাবার অভ্যাস নেই আর আমি খেতেও পারি না। মকটেল খাওয়া শেষ করেই আমরা চলে এসেছি যেখানে মেন কোর্স খাওয়ানো হচ্ছিল সেখানে। 5 জন মিলে একটা ফাঁকা টেবিল দেখে আমরা মেন কোর্স খাওয়ার জন্য বসে পড়েছিলাম। হলটার ভেতরে এসি, পাখা, এমনকি এয়ার কুলারেরও ব্যবস্থা ছিল। কিন্তু সেদিন যেহেতু গরমটা খুব বেশি পড়েছিল আর তার থেকেও মেন অনেক লোকের যেহেতু ভিড় ছিল রুমটার মধ্যে, তার জন্য গরমে আমাদের সকলেরই খুবই অস্বস্তি হচ্ছিল। আরে দেখো পাখার হাওয়া এদিকে এই মেনু কার্ডটা পড়ে যাচ্ছে, কিন্তু পাখার হাওয়া আমাদের গায়ে এসে আর পৌঁছাচ্ছিল না। আর এই দেখো এই সুন্দর ফটোটা কিন্তু আমরা এখানে এসে ইনস্ট্যান্ট তুলেছিলাম, আর ইনস্ট্যান্টই ওরা প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে আদ্রিতে শুভ অন্নপ্রাশন লেখা একটা কাগজের মধ্যে সেটা দিয়েছিল। এটা কিন্তু বেশ একটা ইউনিক আইডিয়া না? আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল ব্যাপারটা। তো আমরা এখানে বসে পড়েছি মেন কোর্স খাওয়ার জন্য। এবার আমরা প্লেটটাকে তুলে নিয়ে আমি একটু টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। এখন বাজে ওই রাত 10টার মতো। এসেছি আমরা এখানে 8:30টার সময়। এসে প্রায় 5-6 রকমের স্টার্টার আইটেম খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে। মেন কোর্স খাওয়ার মতো পেটে একটুও জায়গা নেই। টেবিলে বসার কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে চলে এসেছে ঠান্ডা ঠান্ডা জলের বোতল। আর টেবিলের ওপরেই একটা বোলে রাখা ছিল গন্ধরাজ লেবুর টুকরো। সেখান থেকে আমি 2 টুকরো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, কারণ ডালের পাতা আর মাংসে দুটোতেই আমার গন্ধরাজ লেবুটা খেতে খুব ভালো লাগে। তারপরেই পাতে পড়ে গেছে মেন কোর্সের প্রথম মেনু ফিশ ফ্রাই। আর তার সাথে ছিল এখানে শসা, পেঁয়াজ, গাজর মানে স্যালাড। ফিশ ফ্রাইটা পাতে পড়ার সঙ্গে সঙ্গে আমি তো আর ওয়েট করিনি যে কখন কাসুন্দি দিতে আসবে তারপরে খাবো। আমি আগেই দেখো ফিশ ফ্রাইটা ভেঙে খেতে শুরু করে দিয়েছি। আমি যেহেতু প্রফেশনাল ফুড ব্লগার না, আর যেহেতু আমি রেগুলার ভেটকি মাছের ফিশ ফ্রাই খাই না, তাই আমি কনফার্মলি বলতে পারবো না যে এটা ভেটকি মাছই ছিল না অন্য কোনো মাছ। তবে যে মাছেরই ফিশ ফ্রাই থাকুক না কেন ভীষণ টেস্টি ছিল এটা খেতে। আর ভিতরে দেখো কত মোটা করে মাছের কোটিং দেওয়া ছিল, আর মাছটা কিন্তু প্রপারলি কুকড হয়েছিল। ব্যাস এবার একটু কাসুন্দি দিয়ে আমি ফিশ ফ্রাইটা খেয়ে নিলাম। দুটোর কম্বিনেশন জাস্ট দারুণ লাগছিল খেতে। ফিশ ফ্রাই খাওয়া শেষ করতে না করতেই দেখো পাতে পড়ে গেছে ঝুরঝুরে সাদা ভাত, আর তার সাথে ছিল ভেজ ডাল। আর ডালটার মধ্যে ছিল বিভিন্ন রকমের সবজি, পনির আর মটরশুঁটি। গন্ধরাজ লেবু চিপে এই ডালটা দিয়ে ভাতটা মেখে খেতে জাস্ট দারুণ লাগছিল। তারপরে পাতে পড়ে গেছে ডালের সাথে খাবার জন্য ঝুড়ো আলু ভাজা। তারপর আমি একটু ওই গন্ধরাজ লেবু মাখা ডালের সাথে ঝুড়ো আলু ভাজা নিয়ে খেয়ে টেস্ট করে নিলাম। এই কম্বিনেশনটা আমার অলওয়েজ বেস্ট লাগে। ডাল ভাত খাওয়া শেষ করতে না করতে পাতে পড়ে গেছে এখানে চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা আমি আগে সেরকম একটা কখনো খাইনি। এই ফার্স্ট টাইম আমি নিয়েছিলাম জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য যে কেমন খেতে হয়। বাট আমার খেতে খুব একটা বেশি ভালো লাগেনি। জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তাই জন্য আমি খুব একটা বেশি খেতে পারিনি এই চিতল মাছের মুইঠাটা। তোমাদের কার কার এই চিতল মাছের মুইঠা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আজকে মেন কোর্সের মেনুতে কিন্তু অপশনাল হিসেবে চিকেন কষা, মাটন কষা আর কাতলা কালিয়া ছিল। যে যেটা প্রেফার করবে সে সেটাই খেতে পারবে। আমি যেহেতু মাটন খাই না সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। আর চিকেন কষার কালারটা দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। কিন্তু জানো তো এই চিকেন কষাটাও খেতে আমার খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ চিকেনগুলো খুব ভালোভাবে কুকডই হয়নি, মানে বয়েলই হয়নি। ব্যাস চিকেন দিয়ে ভাত কোনোভাবে খাওয়া শেষ করেই পাতে পড়ে গেছে দেখো এখানে টক আমের চাটনি, তার সাথে পাঁপড়। আর এই গরমে খাবার শেষে সব থেকে রিফ্রেশিং মনে লেগেছিল আমার এই চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটাই। আর একদম সব শেষে পাতে পড়ে গেছে এখানে সন্দেশ আর তার সাথে রসগোল্লা। যদি মিষ্টি আমি খাই না তাই জন্য আমি আর এখানে সন্দেশ বা রসগোল্লা কোনোটাই নেইনি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমরা এখানে একটু ঈষদুষ্ণ গরম জলে সবাই হাতটা চুবিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। হলটার বাইরের দিকে ছিল আইসক্রিম আর পানের স্টল। আইসক্রিম তো আমার খাওয়া বারণ, কারণ আইসক্রিমটা প্রচন্ড ঠান্ডা হয়, যেহেতু আমি খেলেই আমার কাশি শুরু হবে আবার। আর এমনিই লাস্ট কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, সেটা তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো। তাই জন্য আমি আর আইসক্রিমটা খাইনি। এখানে দিদি আর দাদা যারা ছিল তারা সবাই মিলে আইসক্রিম নিয়ে খেয়ে নিচ্ছিল। ভেবেছিলাম সবশেষে একটু পান খাবো, কিন্তু পান খাওয়ার মতো পেটে আমার জায়গা ছিল না। আর খাওয়া দাওয়া যেহেতু শেষ করতে করতে রাত 10:30 বেজে গেছিল, বাড়ি ফেরার তাড়া ছিল, তাই জন্য পানটাকেও আমি স্কিপই করেছিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত ভাবলাম যাই গিয়ে ফুচকাটা একটু খেয়ে আসি, কারণ ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য এখানে এসে আমি দুটো গুনে গুনে ফুচকা খেয়ে নিয়েছিলাম, খুব বেশি খাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে যাচ্ছি এবার হলটা থেকে বাড়ি ফেরার জন্য। যখন এখানে এসেছিলাম বা যখনই কোনো অনুষ্ঠানের ইনভিটেশন পাই ভাবি অনেক খাবো সেই ইনভিটেশন বাড়িতে গিয়ে, কিন্তু তারপরে সেই ইনভিটেশন বাড়িতে এসে আর খাওয়াই হয় না ঠিক মতো, কারণ স্টার্টার খেয়ে পেটটা ভর্তি হয়ে যায়, মেন কোর্সই খাওয়ার সময় পাই না বা সুযোগ পাই না। অনুষ্ঠানটা হয়েছিল বিরাটিতে, তাই বিরাটি থেকে রাত 10:40 নাগাদ আমি ট্রেন ধরে চলে এসেছিলাম মধ্যমগ্রামে। সেখানে আমার গাড়ি রাখা ছিল, তো গাড়ি নিয়ে এখন চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। আর এই দেখো মধ্যমগ্রাম আসতে না আসতে এত রাতেও মধ্যমগ্রামে পেয়ে গেছি সিগন্যাল, তাই সিগন্যালে এখন দাঁড়িয়ে আছি। সিগন্যাল ক্রস করে এবার আমি চলে যাবো বাড়ির দিকে। তো আজকের এই আদ্রিতের অন্নপ্রাশনের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।